জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বর্তমান ছাত্রদের সাথে সৌহার্দ্য বিনিময় করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ। এতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। 15 সেপ্টেম্বর সকালে বিদ্যালয়ের শহীদ শাহ আলম বশির মিলনায়তনে অনুষ্ঠিত সৌহার্দ্য সভায় প্রাক্তন ছাত্র পরিষদের সংগঠকরা বিদ্যালয়ের 150 বছরের ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস তুলে ধরেন। এছাড়াও ছাত্র শিক্ষক সুসম্পর্কের সামাজিক দায় ও দরদ নিয়ে আলোকপাত করা হয়। এখানে আমাদের নিশ্চয়ই গর্ব করতে হয়, বিশেষ করে আমি যেহেতু 2016 সালে স্কুলে কর্মরত ছিলাম, আমি দেখেছি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে কতগুণ মানবিকতার মধ্যে পারিবারিক বন্ধনে এবং বিভিন্ন ক্ষেত্রে কতটুকু এগিয়ে আছে সেটা আমি দেখেছি তাদের কাছে। এই সময় সম্প্রতি বন্যা দুর্গতদের পাশে থেকে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 9.5 লক্ষ টাকা অনুদান প্রদানের কথা উল্লেখ করে এই কার্যক্রমের স্মারক হস্তান্তর করা হয় বিদ্যালয়ের কর্তৃপক্ষকে। বিদ্যালয়ের পক্ষ হতে প্রধান শিক্ষক রামমোহন সেন স্মারক গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মুক্তার আহমেদ ও ইব্রাহিম খলিল। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের স্মৃতির প্রতি সম্মান রেখে শহীদ মিনারের চত্বরে একটি ঔষধি গাছের চারা রোপণ করা হয়। প্রাক্তন ছাত্র পরিষদের সংগঠকদের মধ্যে এই সময় বক্তব্য রাখেন প্রথম পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক মহিবুল মুক্তাদির তানিম ও সদস্য সচিব সাইদ বিন জেবর। এগুলো কিন্তু তোমরা যে স্কুলের যে ক্যাম্পাসে বসে আছো স্বয়ং এই ক্যাম্পাসটা একটা ইতিহাসের অংশ, এবং তোমরা আরো ভাগ্যবান, তোমরা যে জেনারেশন জেন জেড বলে, এটা কি তোমরা জানো? হাত তুলে তো সবাই জানো না, এই জিনিসটা তোমরা জানো। আমরা বিগত 2016 সালে স্কুলের যেই 142 বছর চলছিল, তখন আমরা স্কুলের হিস্ট্রিতে প্রথম পুনর্মিলনী করেছিলাম প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে। তখন আমরা দক্ষিণ চট্টগ্রামের এই চট্টগ্রাম বিভাগের অন্যতম সেরা স্কুল হিসেবে দক্ষিণ চট্টগ্রামের ইতিহাসে একটি অন্যতম সেরা প্রোগ্রাম অনুষ্ঠান করেছিলাম। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। প্রাক্তন ও নতুনের মিলবন্ধনে এগিয়ে যাবে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ, এমনটাই আশা উপস্থিত সকলের। নিউজ ডেস্ক, CCN।